আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো সুন্দর একটা পিঠার রেসিপি। আজকের এই পিঠাটার নাম হচ্ছে বাবুই পাখির বাসা। তো বাবুই পাখির বাসা বানানো কিন্তু একেবারেই সহজ। আর দেখুন কতটা সুন্দর করে বানিয়েছি বাবুই পাখির বাসা পিঠাটা। তো এই যে দেখুন বাবুই পাখি যেভাবে বাসা বুনট করে ঠিক সেই রকম করেই কিন্তু জালগুলো হয়েছে। অনেক সুন্দর করে বানিয়েছি আর এটা বানানো কিন্তু একেবারেই সহজ। হাত দিয়ে কিন্তু এত চিকন করে বানানো সম্ভব না। আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে কিন্তু এরকম চিকন করে আপনারাও বানাতে পারবেন বাবুই পাখির বাসা। তো এটাকে কিন্তু এখন বানানোর জন্য এখানে আমি 150 গ্রামের মতো আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম। সেটাকে এখন আমি একটা মানে এই যে জারের মধ্যে নিয়েছি, এর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো এইভাবে করলে কিন্তু খুবই সহজ হয়, আর নয়তোবা কিন্তু অনেক কঠিন। দেখুন এইটুকু চাল দিয়ে আমার অনেকগুলো পিঠা হবে। তো সম্পূর্ণটা আমি এই ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এভাবে করে ছেঁকে নিচ্ছি। তো একদমই কম আর অল্প একটুখানি সুজি রয়ে গেছে, এটুকু আমি বাদ দিয়ে দিব। তারপরে এই সুজি মানে যে চাউলের গুঁড়োটা, এর সাথে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। ময়দাটা দিলে এই পিঠাটা অনেক বেশি চিকন হয় আর অনেক বেশি মানে ভালো হয়, সফট হয়। আর এতে করে কিন্তু অনেকবার বাটতে হবে না পাটা পুতা দিয়ে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর সাথে। এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, তারপরে আবার পাটায় বেটে নিচ্ছি, কারণ একটা করে বাটা দিতেই হবে পাটায়, তাহলে বেশি চিকন হবে। আর যার কাছে পাটা নেই তারা কিন্তু না বাটলেও কোনো সমস্যা নেই, তারা ওই ব্লেন্ডার দিয়ে আরো একটু ব্লেন্ড করে নিলেই হবে, তাহলেই হয়ে যাবে। তবে পাটায় বেটে নিলে অনেক বেশি চিকন হয়, সুতোর মতো। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো আজকে কতটা চিকন হয়েছে। আর আপনাদেরকে এখন আমি বানিয়ে দেখাবো আসলে কি কায়দায় বানালে এরকম চিকন করে বানানো যাবে পিঠাগুলো। তো একটা করে বাটা আমি দিয়ে নিচ্ছি, দেখুন। তো এখন কিন্তু এই অবস্থাতে অনেকটাই মানে নরম। এই ব্যাটারটা যে আমি ব্লেন্ডারে বেটে মানে গুঁড়ো করে নিয়েছি, অনেকটাই নরম। তাও নরম থাকলে কোনো সমস্যা নেই, নরমটাই মানে লাগবে আমাদের। তো এই যে দেখুন বাটার পরে এরকম নাল নাল উঠেছে, দেখতেই পাচ্ছেন। এরকম নাল নাল উঠলেই বুঝতে পারবেন যে একদম পারফেক্ট হবে আমাদের এই জালপেস পিঠা বা বাবুই পাখির বাসা। সবই কিন্তু ওই জালপেস পিঠারই রেসিপি। তো ওটা আর কি একটা নাম দিয়েছি, জাস্ট বাবুই পাখির বাসা। তো অনেকে কিন্তু এই পিঠাকে জালপেস পিঠা বলে, আসলে আমরা এটাকে জালপেস পিঠাই বলি। তো শুধুমাত্র ডিজাইনটা অন্য করেছি। আর এই তো বেটারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরকম যখন নাল উঠবে ঠিক তখনই বুঝবেন যে এটার ঘনত্বটা পারফেক্ট হয়েছে। তো এরকম পাতলা করে গুলিয়ে নিয়ে জাস্ট একটা পলি ব্যাগের মধ্যে ভরে নিলাম। তো পলি ব্যাগের মধ্যে ভরে নিয়ে এখানে আমি দেখুন সামান্য একটুখানি কাটবো, একদম চিকন করে, মানে একটা সুই ঢোকালে যেরকম চিকন হয় ঠিক ওই রকম চিকন করে কাটতে হবে। এই মানে ছিদ্রটা আর কি, ছিদ্রটা বেশি বড় করলে কিন্তু সুতোর মতো চিকন হয়ে পড়বে না। আর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন হলো চুলাটাকে নিভিয়ে দিয়ে এখন আমি এইভাবে করে প্রথমে একটা গোল বৃত্ত আকার করে নিলাম। এখন এই বৃত্তর ভিতরে যত খুশি তত পেঁয়াজ দিব। এই পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, যদি আস্তে আস্তে করি তাহলে কিন্তু মোটা মোটা হয়ে পড়বে। আর সেই জন্য খুবই দ্রুত করে এই কাজটা করতে হবে। এবং এই বাবুই পাখির বাসার শেপ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু এই যে বৃত্ত দিয়েছি, বৃত্তর মাঝখানেই যত খুশি পেঁয়াজ দিতে হবে। এই পেঁয়াজটা কিন্তু বাহিরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু সুন্দর হবে না, একই সাইজের হবে না। তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেল পিঠাটা। তো এখন আমি এইভাবে করে ভাঁজ দিয়ে নিলাম। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে বুঝতে হবে কিভাবে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সহজ, একদম সহজ। আর এইভাবে করে বানালে কিন্তু একটুখানিও ডো মানে এই যে চাউলের গুঁড়োটা, এগুলো কিন্তু নষ্ট হয় না, ফালানো যায় না। আর একা একাও বানানো যায় খুব সহজে। এই জালপেস পিঠা বানানো কিন্তু খুবই কঠিন, 2 জন মানুষ তো অবশ্যই লাগে, সারাদিন অনেক খাটাখাটনি করতে হয়। তবে আমার এই প্রসেসে কোনো খাটাখাটনি নাই, খুবই সহজ। চাল ভিজিয়ে রেখে দিয়ে জাস্ট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আমি যেভাবে মানে করেছি, আপনারা তো অবশ্যই দেখেছেন কতটা সহজ। মানে আমার কাছে কয়েক মিনিট সময় লেগেছিল, মানে 30 থেকে 40 মিনিট সময়ের মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এতটাই সহজ। মানে অনেক বেশি সময় লাগেনি কিন্তু আমার এই পিঠাগুলো বানাতে। আর ভাজটা দেখুন কত সহজ, এভাবে করে ভাজ করে রেখে দিলেই হয়ে যাবে।
তো এই পিঠাগুলো কিন্তু আমার কাছে বানাতে অনেক বেশি ভালো লেগেছিল আর অনেক মানে শান্তিও পেয়েছিলাম যে বারবার হাতে ভরাতে হয়নি। এই প্যাকেটের মধ্যে ভরে নিয়ে জাস্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলাম খুব সহজে। আর এই তাওয়াটা একবার একটু গরম করে নিয়ে চুলাটাকে নিভিয়ে দিলেই হয়ে যায়। মানে এটা কিন্তু আর জাল দিতেও হয় না, ওই তাওয়ার গরমে গরমেই হয়ে যায় পিঠাটা। খুবই সহজ। এখন যাই হোক, আপনাদের কাছে কতটুকু সহজ লাগছে আর দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগবে এবং আমি একটু সামনে এগিয়ে যেতে পারবো তাড়াতাড়ি। আর এই তো দেখুন আমি এই পিঠাটা বানিয়েই শেষ করে দিলাম, আর দেখাবো না বানানো। তো এখন আমি যে কয়টা সাদা পিঠা বানিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু লাস্টে একটুখানি ফুড কালার মিশিয়ে কয়েকটা এই কালার ওয়ালাও বানিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। এই যে 4টা বানিয়েছি, খুব বেশি বানাইনি, অল্প করেই বানিয়েছি। জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য কালার দিয়ে বানিয়েছি। তবে সাদাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, একদম ফুরফুরা, অনেক সুন্দর লেগেছিল। আর এগুলো এখন রোদ্রে শুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা চিকন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। হাত দিয়ে কিন্তু কোনোদিনই সম্ভব না এত চিকন করে বানানো। এটা জাস্ট এভাবে বানালেই এতটা চিকন হবে। তো যাই হোক, দুইটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাবো। আর পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। এগুলো বেশিক্ষণ তেলে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পিঠাটা ফুলে কিন্তু ডাবল হয়ে যায়। দেখুন কতটা সুন্দর। আর এই পিঠাগুলো এতটাই সফট হয়, মানে যাদের নাকি দাঁত নেই তারাও খেতে পারবে, এত সহজ আর এত নরম হয় পিঠাটা। তো এই যে দুইটা পিঠা আমি ভেজে দেখালাম, কেমন হলো পিঠাটা একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, কতটা সফট, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে সাথে সাথে। তো পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর এতক্ষণ যারা আমার পাশে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।